মুশফিক রিয়াদের অবসরের সিদ্ধান্ত নিজেদেরই ঠিক করতে বললেন আতাহার আলী খান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার জন্য দল নির্বাচনে কাঠ গড়ায় তুললেন বিসিবিকে। তাদেরকে নিজস্ব ডিসিশন নিতে হবে কি আসলে তারা কি আরও ইন্টারন্যাশনাল লেভেলে এই ফর্ম্যাটে খেলতে চান কি চান না, টিম আসলে কি চাচ্ছে। ডিসিশন হ্যাজ টু কাম ফ্রম দেম, তাদের নিজস্ব ডিসিশনটা আসতে হবে। বাংলাদেশ পাকিস্তান ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে বিপিএল ও পিএসএল, মনে করেন পিসিবির পরিচালক। ভবিষ্যতে দেশটিতে আরও বড় আসর আয়োজনের আশাবাদ। ভারত নয় নিরপেক্ষ ভেন্যুতে হবে এবছরের এশিয়া কাপ। আলোচনায় শ্রীলঙ্কা ও আমিরাতের নাম। ৮ দলের আসর বসবে সেপ্টেম্বরে। লাহোরে আজ বাঁচা মরার ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে আফগানিস্তান। অজি বধে স্বপ্নবাজ হাশমাতুল্লাহ শাহিদি। আফগানদের হারিয়ে সেমিফাইনাল নিশ্চিতের আশা লাবুশেইনের। এবং ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে আজ শুরু বাংলাদেশ দলের ক্যাম্প। সন্ধ্যায় রিপোর্টিং। আনুষ্ঠানিক অনুশীলনের আগে ৮ ফুটবলারকে বাদ দিয়ে সমালোচনায় কাবরেরা। বিশ্বের নানা প্রান্তে খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি তাজিন খন্দকার। এই চ্যাম্পিয়ন্স ট্রফির খবর জানাবো। মুশফিক রিয়াদের ভবিষ্যৎ তাদের নিজেদেরকে ঠিক করতে হবে। তারা যত দ্রুত সিদ্ধান্ত জানাবেন সেটা তত দলের জন্য ইতিবাচক হবে বলে মনে করেন সাবেক ক্রিকেটার এবং আন্তর্জাতিক ধারাভাষ্যকার আতাহার আলী খান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার জন্য ভুল স্কোয়াড নির্বাচনকেও দায় দিলেন তিনি। বললেন, টপ অর্ডারে লিটনের অভাব হারে হারে টের পেয়েছে বাংলাদেশ দল। মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ দলের মোস্ট সিনিয়র ক্যাম্পেইনার। ১৭ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার তাদের। লাল সবুজের ক্রিকেটে বহু কীর্তিগাথা লেখা হয়েছে তাদের উইলো দিয়ে। আজকের বাংলাদেশ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি তারা। কিন্তু সব কিছুরই তো শেষ আছে। যার শুরু আছে তাকে কখনো না কখনো থামতেই হয়। বেশ কিছুদিন ধরেই আলোচনায় বাংলার ক্রিকেটে মুশিরিয়াদেরও থামার সময় এসেছে এবার। কাগজে কলমে বয়সের সীমায় মুশফিক ছাড়িয়েছেন ৩৭ আর রিয়াদ ৩৯। সাম্প্রতিক পারফরমেন্সগুলোও নেই তাদের পক্ষে। তাই চাইলেও আর আলোচনাটাকে ধামাচাপা দেওয়া সম্ভব না এ যাত্রায়। তবে জাতীয় দলের সাবেক ক্রিকেটার আতাহার আলী খান মনে করেন এই সিদ্ধান্তটা আসা উচিত দুই সিনিয়রের কাছ থেকেই। তবে তারা যদি এরপরও গোঁ ধরে থাকেন তাহলে সিদ্ধান্তটা নিতে হবে টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের। মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহর কাছে যা বিশাল পারফরমেন্স আমরা তাদের মাধ্যমে আমরা পেয়েছি, এবং তাদেরকে নিজস্ব ডিসিশন নিতে হবে কি আসলে তারা কি আরও ইন্টারন্যাশনাল লেভেলে এই ফর্ম্যাটে খেলতে চান কি চান না। তারপরে সিলেক্টরের বিষয়টা আছে, টিম ম্যানেজমেন্টের ব্যাপার আছে, টিম আসলে কি চাচ্ছে। আমি মনে করি কি এখন ডিসিশন হ্যাজ টু কাম ফ্রম দেম, তাদের নিজস্ব ডিসিশনটা আসতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ভরাডুবির নানা কারণ নানা জনের কাছে। তবে ব্যাটিংটা নিয়ে আক্ষেপ করেছেন সকলেই। আতাহারও মানেন মূল সমস্যাটা হয়ে গেছে সেখানেই। টপ অর্ডার থেকে দায়িত্ব না নেয়ার কারণেই ভুগেছে বাংলাদেশ। তবে এটা ছাড়াও আরও একটা কারণ আছে তার কাছে। আতাহারের মতে ভুল হয়েছে স্কোয়াড নির্বাচনেও। বৈশ্বিক আসরে প্রতিপক্ষের সেরা বোলারদের সামনে বাংলাদেশ মিস করেছে লিটনের সার্ভিস। টপ অর্ডার ব্যাটাররা যদি আরেকটু দায়িত্ব নিয়ে যদি পালন করতে পারতো তাহলে হয়তো আমাদের টোটালটা 280-300 হতে পারতো। এখানে শুধু একটা কথা আমি হঠাৎ করে একটা প্লেয়ারের কথা মনে আসতেছে, লিটন কুমার দাসের কথা মনে আসতেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে 8 দল, টপ 8 দল, পৃথিবীর টপ 8 দলের টুর্নামেন্ট, এবং আমি মনে করি যে আমরা কিন্তু লিটন কুমার দাসকে মিস করেছি। আইসিসির ইভেন্টে যখন একের পর এক বিপর্যয়ে বাংলাদেশ, তখন এই আসরগুলোতেই দারুণ করছে আফগানিস্তান। স্বাভাবিকভাবেই দেশ জুড়ে তাই আফগানদের সঙ্গে টাইগারদের তুলনা করে নেতিবাচক মন্তব্য করছেন সবাই, যদিও এটার পক্ষে নন আতাহার। আমার মনে হয় অন্য দলের সাথে আমাদেরকে কম্পেয়ার না করাই ভালো। আমরা কিন্তু জুলাই মাসে এখানে এসে 2টা টেস্ট ম্যাচ জিতেছি, যেটা আমরা কোনোদিন আগে এই ধরনের রেজাল্ট পাইনি। আপ অ্যান্ড ডাউন থাকতে পারে, কিন্তু আসলে একটা ধারাবাহিক একটা কনসিস্টেন্সি দরকার।
বাংলাদেশ দলের বাজে পারফরমেন্সের প্রভাব পড়ে আতাহারের কমেন্ট্রিতেও। সহধারাভাষ্যকারদের সামনে খুব বেশি প্রশংসা করার সুযোগ পান না তিনি। আশা খুব দ্রুতই এই অন্ধকার কেটে যাবে বাংলাদেশ ক্রিকেটের। তিনিও সগৌরবে গলা ফাটাবেন শান্ত মিরাজদের জন্য। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। ক্রিকেটে প্রতিভাবান দল হয়ে থাকার সময় শেষ। প্রতিপক্ষের সমীহ আদায় করতে চাইলে বাংলাদেশ দলকে এখন বড় ইভেন্টে জিততে হবে বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা। রাওয়ালপিন্ডি থেকে সহকর্মী নিয়ন মোহাইমিন জানাচ্ছেন বিস্তারিত। সেই 1999 সালে বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বড় দলের বিপক্ষে জিততে শিখেছিল বাংলাদেশ। এরপর কালে কালে সময় কেটেছে অনেক, টেস্ট স্ট্যাটাস পেয়েছে টাইগাররা। তারপর সাদা পোশাকেও কাটিয়ে ফেলেছে 2 দশকের বেশি সময়। ঘরের মাঠে বড় দলগুলোকে হারালেও বিদেশের মাটিতে এখনও নিজেদের প্রভাব সেভাবে ফেলতে পারেননি তারা। রঙিন পোশাকে মোটামুটি সবার সমীহ এতদিন পেলেও ইদানিংকালে সেই খেলাটাও যেন ভুলে গেছেন শান্তরা। শেষ কয়েকটি আইসিসি ইভেন্টে বাংলাদেশের পারফরমেন্সে যতটা হতাশ দেশিরা, ঠিক ততটাই অবাক বিদেশিরাও। কমেন্ট্রির কারণে বাংলাদেশের ক্রিকেটকে দীর্ঘদিন ধরেই দেখছেন রমিজ রাজা। তাই অকপটেই বললেন, প্রতিভাবান তকমাটা এখন ক্লিশে হয়ে গেছে টাইগারদের জন্য। এবার দরকার ফলাফল। বাংলাদেশে প্রতিভার অভাব নেই, ব্যক্তিগত পারফরমেন্সও যথেষ্ট ভালো, কিন্তু দল হিসেবে এই দলটার পারফরমেন্স নেই। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিপক্ষের সমীহ চাইলে এখন জিততে শিখতে হবে বাংলাদেশকে। যদি এভাবে চলতে থাকে সামনে কেউই পাত্তা দেবে না তাদের। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পেছনে ব্যাটারদের দায়টাই বেশি দেখছেন রমিজ। টপ অর্ডারের ব্যর্থতা চোখে লেগেছে তার। বলেছেন, টপ থেকে রান না পাওয়ায় মিডল অর্ডারে রান এলেও সেখানে ছিল স্ট্রাইক রোটেশনের অভাব। বাংলাদেশে প্রতিভার অভাব নেই, ব্যক্তিগত পারফরমেন্সও যথেষ্ট ভালো, কিন্তু দল হিসেবে এই দলটার পারফরমেন্স নেই। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিপক্ষের সমীহ চাইলে এখন জিততে শিখতে হবে বাংলাদেশকে। যদি এভাবে চলতে থাকে সামনে কেউই পাত্তা দেবে না তাদের। তবে বাংলাদেশের পেস ইউনিট নিয়ে প্রশংসা করলেন রমিজ রাজা। নাহিদ রানাকে নিয়ে মুগ্ধতা ঝরল সাবেক এই ক্রিকেটারের কণ্ঠে। সঙ্গে সাবধানও করলেন গতি তারকার ভবিষ্যৎ নিয়ে। নাহিদ তোমাদের সম্পদ, ওকে দেখে রেখো। নাহিদের গতি ওকে সবার থেকে আলাদা করেছে, কিন্তু ওকে বেশি ব্যবহার করো না। অতি ব্যবহারে ওর ক্যারিয়ার নষ্ট হতে পারে। তাসকিন ফিজরাও দারুণ, সময় দাও, গড়ে তোলো, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের সদস্যরা সাকিবকে মিস না করলেও সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের অভাবটা ঠিকই বুঝতে পেরেছেন রমিজ রাজা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। বাংলাদেশের চেয়ে প্রায় 1 যুগ পর আইসিসি ইভেন্টে যাত্রা শুরু হলেও দুর্দান্ত পরিসংখ্যান আফগানিস্তানের। বিশেষ করে গেল 2 থেকে 3 বছরের রীতিমতো উঠছে তারা। বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের প্রশ্ন, আফগানরা পারলে কেন পারে না টাইগাররা? হিংসাত্মক মনোভাব দূরে ঠেলে পারস্পরিক সহযোগিতার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তারা। বিসিবিকেও আরও সুদূর প্রসারী চিন্তাভাবনার তাগিদ দেন ভক্তরা। দুবাই থেকে মাকসুম আলম খানের রিপোর্ট। এই দুবাই থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দলের। শান্তর আত্মবিশ্বাস দেখে প্রবাসী বাংলাদেশিরা ধারণা করেছিলেন দলের কাছ থেকে দারুণ জয় উপহার পাবেন, কিন্তু হতাশই হতে হয়েছে তাদের। এলিট ইভেন্ট থেকে কোনো জয় ছাড়াই বিদায় নিয়েছে টাইগাররা। বৃষ্টিতে ভেস্তে গেছে রাওয়ালপিন্ডির ম্যাচ। পাকিস্তানকে হারিয়ে অন্তত একটা জয় নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করার স্বপ্ন ধুলোয় মিশেছে। কথা আর কাজে কত অমিল। শিরোপা জয়ের আশা নিয়ে দেশ ছাড়া দলটাকে দেশে ফিরতে হচ্ছে রাজ্যের হতাশা নিয়ে। এ নিয়ে 22 বার আইসিসি ইভেন্টে অংশ নিয়ে প্রতিবারই ব্যর্থতার গল্প লিখেছে বাংলাদেশ ক্রিকেট দল। অথচ অনেক পরে যাত্রা শুরু করেও আফগানিস্তান সবার সমীহ আদায় করে নিয়েছে। 2010 সালে প্রথমবারের মতো আইসিসি ইভেন্টে অংশ নেয় আফগানরা। বিশেষ করে 2023 সাল থেকে তাদের গোনায় ধরতে হচ্ছে প্রতিটি দলকে। 23 ওডিআই বিশ্বকাপে পাকিস্তান ও ইংল্যান্ড, 24 টি20 বিশ্ব আসরে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে হারিয়েছে তারা। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় করে দিয়েছে ইংল্যান্ডকে। আর অর্থ কাঠামো সবকিছুতে এগিয়ে থেকেও বাংলাদেশ যেন হাঁটছে পেছনে। জানিয়ে ক্ষোভ হতাশার শেষ নেই ক্রিকেট প্রেমী জাতির। আফগানিস্তান টিমের দেখেন গত 2-3 বছরে অনেক ডেভেলপ করছে ওরা, কিন্তু আমরা পিছনে যাইতেছি, আমরা সামনে আসতে পারতেছি না। কারণ আমাদের টিম কম্পিটিশন নাই, আমাদের একতা নাই। ইয়ং যারা আছে এদেরকে চান্স দিতে হবে, আর যে পুরাতন যারা ভালো খেলতেছে না ওদেরকে আমরা বসে রাখতে হবে যদি আমরা টিমের উন্নতি চাই। আশা করব আমাদের যে
ম্যানেজমেন্টের কাছে তারা সবাই সম্মিলিত হয়ে জিনিসটা শুরু করে এবং সবাই সাপোর্ট করে বাংলাদেশ টিমকে ভালো খেলার জন্য। বিকল্প বেটার প্লেয়ার তুলে আনার প্রক্রিয়া কঠিন বাংলাদেশে। নানা ইস্যুতে সব সময় অস্থির ক্রিকেটাঙ্গন। ঘরোয়া লিগের প্রতিযোগিতা, উইকেটের মান প্রশ্নবিদ্ধ, খেলোয়াড়দের পারস্পরিক দ্বন্দ্ব, বোর্ডের সঙ্গে দূরত্ব, ঘোলাটে এক পরিবেশ। তাই যেন একটা পরিবার বা একটা দল হয়ে উঠতে পারছে না ন্যাশনাল টিম। অথচ আগের দশকে কেবল ইউনিটির কারণেই দুর্দান্ত একটা গ্রুপ হয়ে উঠেছিলেন মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহরা। আবারও ওই সময়টা ফিরে আসবে আশায় বুক বাঁধছেন সমর্থকরা। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। এ দল ও এইচপি ইউনিটের নিয়মিত কার্যক্রম না থাকায় ঘুরে ফিরে অফর্মে থাকা ক্রিকেটাররাই খেলছেন জাতীয় দলে। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার পূর্বে যে ধরনের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন ছিল সেদিকেও নজর ছিল না ম্যানেজমেন্টের, এমন মন্তব্য করেছেন বিসিবি কোচ তারেক আজিজ খান। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে মেগা টুর্নামেন্ট খেলতে গিয়েছিল বাংলাদেশ, কিন্তু সেরকম প্রস্তুতি কি নিয়েছিল মিরাজ তাসকিনরা? টিম ম্যানেজমেন্ট কি পরিকল্পনা সাজিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে? সাবেক পেসার ও কোচ তারেক আজিজ দায় দিলেন গোটা সিস্টেমকে। পরিকল্পনার একটা বড় অংশে গলদ রয়েছে এবং এটা নিয়ে অনেক বছর ধরেই আপনার কথা হচ্ছে। ক্রিকেট বোর্ডের উচিত আসলে এই জায়গাগুলোতে হাত দেওয়া এবং আপনাকে একটা কম্পিটিটিভ টিমকে সেট করতে হবে, এইচপিটাকে আরও বেশি মোর ইফেক্টিভ করতে হবে। 2020 অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ব্যাচের ক্রিকেটার আফগানিস্তানের ইব্রাহিম জাদরান সুযোগ সুবিধায় পিছিয়ে থাকলেও আন্তর্জাতিক অঙ্গনে ঠিকই নিজেকে প্রমাণ দিয়েছেন আফগান ক্রিকেটার। সেই জায়গায় বাংলাদেশের তরুণরা কতটা উন্নতি করতে পেরেছে? তারেক আজিজের মতে টাইগার ক্রিকেটারদের মাঝে উন্নতির ক্ষুধাও কম। আমরা ইব্রাহিমকে দেখছি ডে বাই ডে তার ক্রিকেটটা ইমপ্রুভ হচ্ছে, বাট ও কিন্তু এখানে অন অ্যান অ্যাভারেজ ক্রিকেটটা খেলছে। এই বাংলাদেশ হারাটা যদি আপনার ভিতরে কোনো ফিলিংস না তৈরি করে, আপনার ভিতরে যদি কষ্ট না তৈরি না করে, অথবা এটাকে থেকে আরও ভালো করার ক্ষুধাটা আপনার ভিতরে না আসে, তাহলে আপনার ওই জায়গা থেকে সরে যাওয়া উচিত। নিয়মিত আইসিসি ইভেন্টে ভালো করতে হলে ক্রিকেট কাঠামোতে পরিবর্তন আনার পরামর্শ এই সাবেক পেসারের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির মাধ্যমে নতুন দ্বার উন্মোচিত হয়েছে পাকিস্তান ক্রিকেটে। ভবিষ্যতে আরও আইসিসি ইভেন্ট পেতে যা সাহায্য করবে পিসিবিকে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের পরিচালক সামিউল হাসান। রাওয়ালপিন্ডি থেকে আরও জানাচ্ছেন নিয়ন মুহাইমিন। 1800 কোটি রুপি খরচ করে মাঠ সংস্কার, আইসিসির একটা আসর আয়োজনের জন্য রাস্তা, ওভারপাস, আন্ডারপাস কি তৈরি করেনি পাকিস্তান। ম্যাচ ডেতে নিরাপত্তার খাতিরে বন্ধ করে দেয়া হয় আশপাশের এলাকার সব দোকানপাট, মার্কেট, বাজার। সাধারণ মানুষও হাসি মুখে মেনে নিয়েছিলেন সব। 29 বছরের অপেক্ষার অবসান হওয়ায়। কিন্তু লাভের লাভ কি হলো পাকিস্তানের? প্রথম পর্ব থেকেই বাদ স্বাগতিকরা। স্বাভাবিকভাবেই টিকিট বাণিজ্য আশানুরূপ হয়নি পিসিবির। কিন্তু এত কিছুর পরও আসরকে ব্যর্থ বলতে নারাজ পিসিবি কর্তা। তার দাবি, এই আয়োজন পাকিস্তানকে নতুন করে চিনিয়েছে বিশ্বের কাছে। অভিজ্ঞতায় ঋদ্ধ হয়েছেন পিসিবির কর্মচারীরা। এটা কখনোই ব্যর্থ নয়। টিম আর বোর্ড পুরোই আলাদা। টিম ভালো করেনি, তার জন্য আয়োজনে কোনো কমতি নেই। আমাদের সফলতা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করবে। আমরা সামনে আইসিসির কাছে আরো ইভেন্ট দাবি করতে পারি। আমার মনে হয় আমরা পুরোপুরি সফল। কদিন আগেই বিসিবি প্রেসিডেন্টের বরাতে খবর এসেছে আইসিসির এফটিপির বাইরে গিয়ে জুলাই আগস্টে বাংলাদেশ ট্যুর করবে পাকিস্তান। চেষ্টা নাকি চলছে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনেরও। কিন্তু পিসিবি কর্তা জানালেন, তৃতীয় কাউকে অন্তর্ভুক্ত করা কঠিন এই মুহূর্তে। পাকিস্তান ক্রিকেট বোর্ড এন্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো। এটা আজ থেকে নয়, শুরু থেকেই দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে আলোচনা হয়েছে। এটা সম্ভব, তবে ত্রিদেশীয় নিয়ে এখনই মন্তব্য করার সময় আসেনি। বাংলাদেশের ক্রিকেটটা ভালোই ফলো করেন সামি। জানালেন, এবারের পিএসএল এর নাহিদ এবং রিশাদকে দেখতে মুখিয়ে আছেন তিনি। আশা করেছেন তাদের পারফরমেন্স দুয়ার খুলে দেবে আরও বাংলাদেশিদের জন্য। বাংলাদেশ প্লেয়ার্স আর ভেরি পপুলার ইন এইচবিএল। দেখো, ক্রিকেট শুধু খেলা নয়, এটা দেশের সঙ্গে দেশের সম্পর্ক তৈরির সেতু। নাহিদ, রিশাদ যদি এবার পিএসএল এ ভালো খেলে, তাহলে তোমাদের আরো ছেলে সামনে এখানে আসতে পারবে। সাকিব, তামিম, মুশফিকরা এখানে ভালো খেলেছে বলেই সবাই ওদেরকে চেনে। এবার সবাই অপেক্ষায় নাহিদ রানার জন্য। এত কথার মাঝেও ভারতের পাকিস্তানে না আসা নিয়ে হতাশ পিসিবি কর্তা। জানালেন, আইসিসির কাছে তাদের আবেদন 2027 থেকে যেন আর না থাকে এই হাইব্রিড ড্রামা। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ বাঁচা মরার ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। লাহোরে ম্যাচ শুরু হবে বেলা 3টায়।
2023 ওয়ানডে বিশ্বকাপের পর আবারও আইসিসির ইভেন্টে ইংল্যান্ড বধ করে আত্মবিশ্বাসের তুঙ্গে আফগানিস্তান। ইব্রাহিম জাদরানের সেঞ্চুরিতে রোমাঞ্চকর ম্যাচ জয়ের পর দেশটিতে বইছে উৎসবের হাওয়া। এবার তাদের সামনে সুযোগ 2024 আইসিসি টি20 বিশ্বকাপে সেমিফাইনাল খেলার পর ব্যাক টু ব্যাক আইসিসির আরও একটি আসরের শীর্ষ চারে ওঠা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলেই মিলবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের টিকিট, আর হারলেই শেষ এবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি অধ্যায়। ম্যাচের আগে ঘুরে ফিরেই আলোচনায় 2023 ওয়ানডে বিশ্বকাপে জয়ের কাছে এসেও গ্লেন ম্যাক্সওয়েলের অতিমানবীয় ডাবল সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার কাছে আফগানদের হেরে যাওয়া ম্যাচের সেই স্মৃতি। ম্যাক্সওয়েল এবারও আছেন, তবে ফেভারিট পতনে সিদ্ধহস্ত আফগানরা শুধু একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে নিয়ে ভাবতে নারাজ। তাই তো সংবাদ সম্মেলনে বারবারই উঠে আসা একই প্রশ্নে ক্ষুব্ধ অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি জানিয়ে দিলেন অস্ট্রেলিয়াকে হারানোর সামর্থ্য তাদের রয়েছে। আমাদের হালকাভাবে নিলে ভুল হবে। আমরা শুধু একজন ম্যাক্সওয়েলকে নিয়ে ভাবছি না, পুরো দলকেই হারাতে পারি আমরা, সেটা সবাই দেখেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলবে আফগানিস্তান। এই ম্যাচে মাত্র 1 উইকেট পেলেই প্রথম আফগান বোলার হিসেবে ওয়ানডেতে 200 উইকেটের রেকর্ড গড়বেন রশিদ খান। 37 রান পেলে রহমত শাহ হবেন 4000 রান করা প্রথম আফগান ব্যাটার। আফগানদের পেস অ্যাটাক সামলাবেন উড়তে থাকা আজমতুল্লাহ ওমরজাই, স্পিনে রশিদ নবী ও নূর আহমেদ। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে ইংল্যান্ডের রেকর্ড সংগ্রহ ভেঙে জশ ইংলিশের সেঞ্চুরিতে দাপুটে জয় পেয়েছে। দ্বিতীয় ম্যাচ দক্ষিণ আফ্রিকার সঙ্গে পরিত্যক্ত হয় তাদের। এ ম্যাচে হেরে গেলেও সেমির ক্ষীণ আশা টিকে থাকবে তাদের। তবে সমীকরণের মার প্যাচে যেতে চান না আল্লাহ হুসেইন। আফগানদের হারিয়েই সেমিফাইনালে যেতে চায় তারা। আফগানিস্তান শক্ত প্রতিপক্ষ, তাদের সমীহ রেখেই খেলতে নামবো আমরা, তবে দিন শেষে জয় আমাদেরই হবে আশা করি। চ্যাম্পিয়ন্স ট্রফির 2 বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া সবশেষ 2009 সালে শিরোপা ঘরে তুলেছে। 15 বছরের শিরোপার খরা কাটাতে চায় স্মিথের দল। প্যাট কামিন্স, হ্যাজেলউড, স্টার্ককে ছাড়া খেলছে এবার অস্ট্রেলিয়া। তাদের শূন্যতা পূরণে ভূমিকা রাখতে হবে ব্যাটসম্যানদের। সবশেষ টি20 বিশ্বকাপে কিংসটাউনে আফগানদের কাছে অজিরা হারলেও এখন পর্যন্ত 4 ওয়ানডের সবকটিতেই অস্ট্রেলিয়ার কাছে হেরেছে আফগানিস্তান। পারভিন আক্তার, সময় সংবাদ। ভারত নয়, এবছরের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে। আলোচনায় আছে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের নাম, এমন খবর এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। এবারই প্রথমবারের মতো এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের আসরে অংশ নেবে 8 দল। এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন নিয়ে নতুন সমস্যা যেন না বাধে, সে কারণে পুরো টুর্নামেন্টে সরিয়ে নেওয়া হতে পারে। সেক্ষেত্রে শ্রীলঙ্কা কিংবা সংযুক্ত আরব আমিরাতের টুর্নামেন্টে আয়োজন করার কথা ভাবছে এসিসি। যদিও আগে থেকেই সত্য নির্ধারিত আছে ভারতের, তবে পাকিস্তানের ভারতে না খেলা নিয়ে যাতে নতুন বিতর্ক তৈরি না করে, সেজন্যই এশিয়া কাপ আয়োজনে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে এসিসি। সেপ্টেম্বরের 2য় থেকে 4র্থ সপ্তাহের মধ্যে হবে এশিয়া কাপ। পূর্ব নির্ধারিতভাবে টি20 ফরম্যাটে হবে আসর। প্রথমবারের মতো এশিয়া কাপে খেলবে 8 দল। টুর্নামেন্ট হবে মোট 19টি ম্যাচ। সময় এবারে দেশের ফুটবলের খবর জানাবো। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে আজ থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। 18 মার্চ বাংলাদেশে আসবেন হামজা চৌধুরী। এশিয়ান কাপ বাছাই সামনে রেখে 38 সদস্যের প্রাথমিক স্কোয়াড ছেটে 30-এ নামিয়েছেন হাভিয়ের কাবরেরা। আগামী 28 ফেব্রুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশের অনুশীলন। এরপর কন্ডিশনিং ক্যাম্পের জন্য 5 মার্চ সৌদি আরবে উড়াল দেবে বাংলাদেশ দল। এরপর দেশে ফিরে 20 মার্চ ভারত যাবে লাল সবুজ। শিলংয়ে অনুষ্ঠিত হবে 25 মার্চে ম্যাচ। স্বাগত খেলার সময়। প্রথমবারের মতো কক্সবাজারে হয়ে গেল মেরিন ড্রাইভ রেস। অংশ নেন 400 সাইক্লিস্ট। এই আয়োজনের মাধ্যমে নৈসর্গিক সৌন্দর্য বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার আশা সেনাবাহিনী প্রধানের। প্রতিযোগিতায় 6 ক্যাটাগরিতে অংশ নেন 26 জন নারী ও 374 জন পুরুষ। এর মধ্যে ছিল ব্রাজিল, কম্বোডিয়া, ফিলিপাইনের প্রতিযোগীরাও। আসরে 110 কিলোমিটার গ্রুপে নারী ও পুরুষদের মধ্যে বিজয়ী হন কর্পোরাল ফাতেমা খাতুন ও মিজানুর রহমান। আর অ্যামেচার 55 কিলোমিটার গ্রুপে নারী ও পুরুষদের মধ্যে বিজয়ী হন সৈয়দ মুবিন ও ব্রাজিলের লরা। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মুশফিক রিয়াদের অবসরের সিদ্ধান্ত নিজেদেরই ঠিক করতে বললেন আতাহার আলী খান।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার জন্য দল নির্বাচনে কাঠ গড়ায় তুললেন বিসিবিকে। তাদেরকে নিজস্ব ডিসিশন নিতে হবে কি আসলে তারা কি আরও ইন্টারন্যাশনাল লেভেলে এই ফর্ম্যাটে খেলতে চান কি চান না, টিম আসলে কি চাচ্ছে। ডিসিশন হ্যাজ টু কাম ফ্রম দেম, তাদের নিজস্ব ডিসিশনটা আসতে হবে। লাহোরে বিকেলে বাঁচা মরার ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে আফগানিস্তান। অজি বধের স্বপ্নবাজ হাশমাতুল্লাহ শাহিদি আফগানদের হারিয়ে সেমিফাইনাল নিশ্চিতের আশা লাবুশেইনের। এবং ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে আজ শুরু বাংলাদেশ দলের ক্যাম্প। সন্ধ্যায় রিপোর্টিং। আনুষ্ঠানিক অনুশীলনের আগে 8 ফুটবলারকে বাদ দিয়ে সমালোচনায় কাবরেরা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।